কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় বাস ট্রেনের ভয়াবহ সংঘর্ষের পর 7 ঘন্টা পর উদ্ধার সম্পন্ন হয়েছে। স্বাভাবিক হয়েছে ঢাকা চট্টগ্রাম রেল চলাচল। আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেনের সহায়তায় দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হয়েছে এবং এরপর ধাপে ধাপে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। মাঝরাতে সংঘটিত বাস ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় নিহতের পরিবারকে 25,000 টাকা করে দিয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে আপাতত 25,000 টাকা প্রদান করার ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। এই পর্যন্ত আমাদের কাছে যেই থুরকুই আছে 12 জন নিহত হয়েছে। এর ভিতরে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 3 জন শিশু। এবং ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক। এই ধরনের দুর্ঘটনা আমরা কুমিল্লার জেলার পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে ইনস্ট্যান্টলি যারা নিহত হয়েছে তাদের লাশগুলি তাদের স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। আর আমাদের এখানে আহত যে কয়েকজন আছে এটা চিকিৎসাধীন আছে, কিছু লোক প্রাথমিক চিকিৎসার পরে চলে গেছে। ঢাকা চট্টগ্রাম রেলপথের একটি লেভেল ক্রসিং এ ভয়াবহ বাস ট্রেন সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে 8 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের বেশিরভাগেরই মাথায় গুরুতর আঘাত রয়েছে। 2 জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও 18 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার অজয় ভৌমিক। কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, গেটম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এসে 3টা ডেড বডি পেয়েছি। 3টা ডেড বডির মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা। কিন্তু আমাদের সাথে স্থানীয় লোকজন পুলিশ প্রশাসন আরও 4টা ডেড বডি পেয়েছে। মোট 7টা ডেড বডি পুলিশের মাধ্যমে হ্যান্ড ওভার করা হয়েছে এবং 3টা আহত হয়েছি। আহতটা হাসপাতাল পাঠানো হয়েছে। সর্বশেষ আমরা রাস্তার দুই পাশে সার্ভে করছি। কারণ অনেক সময় সিট বেড়ে খেয়ে অনেক দূর পড়তে পারে। এইভাবে ভিজিট করতে গিয়ে আবার একটা লোক সন্ধান পেয়েছে, আহত লোক এসে কিন্তু রাস্তা থেকে পার্শ্ববর্তী বসত বাড়িতে গিয়ে অবস্থান করতেছে। ওখানে যখন যন্ত্রণা করতেছে ওইখানে সংবাদ পেয়েছে, ওইটাকে আবার নিয়ে এখন আবার হাসপাতাল পাঠাইছে। প্রসঙ্গত রোববার ভোরে ঢাকাগামী ঢাকা মেল ট্রেনের সঙ্গে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল নামে একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে 12 জন নিহত হন। সংঘর্ষের সময় ট্রেনটি দ্রুত গতিতে থাকায় বাসটিকে প্রায় 1 কিলোমিটার সামনে ঠেলে নিয়ে যায়।